ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذروا ظاهر الاسم وباطنه. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى وفي ذلك فليتنافس المتنافسون. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেন আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর অনেক নিয়ামতের মধ্যে আমাদেরকে রেখেছেন, অনেক দয়ার মধ্যে রেখেছেন। আমাদের জীবনে অনেক সমস্যা থাকতে পারে, সমস্যা অনেকেরই আছে, আমারও আছে। তারপরেও আল্লাহ পাক অনেকের চেয়ে ভালো রেখেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ না বানালে সুস্থ আর অসুস্থ কি, ভালো আর মন্দ কি, কার কাছে দুঃখ প্রকাশ করতাম, কাকে বলতাম? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন। এখনো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। বহুত মানুষ
হঠাৎ চলে যায়। কালকে আমাদের এক পীর ভাই ইন্তেকাল হয়ে গেছে। কত মানুষ আমাদের শামসুল আলম সাহেব এলাকায় আমাদের এখানে আসতো, অনেক মহব্বত রাখতো। লোকটার কথা মনে হয়, সবসময় মনে হয়। এর পরিবারের কারোর সাথে চেনা জানা নাই, কিন্তু এর সাথে অনেক মহব্বত হয়ে গেছে। তাকে খবর রেখে আসলাম, খবরে পানি উঠতেছিল, পানির মধ্যে ফেলে দেওয়া আসলো। এটাই আমাদের চিত্র। আসলে সময় শেষ হলে বুঝলে কি ফায়দা। এজন্য আমাদের বাস্তবতার দিকে আমরা যদি দেখি, আর আমাদের যে বাস্তব হাকিকত সেটা যদি আমাদের সামনে থাকে, তাহলে আমরা এক মুহূর্ত অকৃতজ্ঞ হইতে পারবো না, আল্লাহকে ভুলে থাকতে পারবো না। আমরা বুঝি না, এজন্য আমরা আমাদের মন সহজেই অকৃতজ্ঞ হয়ে যায়। এজন্য কেউ যদি মতের কথা খেয়াল করে, তাহলে অল্প দুনিয়াতে এসে রাজি থাকবে। গাজালি রহমতুল্লাহ লেখছেন, মান যাকারাল মাউতা রাদিয়া বিল ইয়াসির, যে মৃত্যুকে স্মরণ করবে অল্পতে রাজি হয়ে যাবে। কারণ সবই তো থাকবে, আমরা ওটা পিছনে রাখছি, তো এই জন্য মন সহজে খুশি হয় না। আর মন দুনিয়াতে কারো মন খুশি হবেও না, কারণ মনের মধ্যে এত বেশি, এত বড় করে মনকে আল্লাহ বানাইছেন, এত বেশি চাহিদা আগ্রহ মনের মধ্যে দেওয়া আছে, ওই চাহিদা দুনিয়াতে পূর্ণ হবে না। চাহিদা পুরা করার জন্য আল্লাহ পাক ব্যবস্থা রাখছেন জান্নাতে। যদি কেউ আমল করে জান্নাতে যেতে পারে, তা মনের সব চাহিদা স্বয়ং মনের মালিক পুরা করবে। বেহেশতে যাওয়ার পরে একদম সাধারণ এক জান্নাতীকে এই দুনিয়া, পুরা দুনিয়া যত রাষ্ট্র আছে দুনিয়ার 10 দুনিয়া সমান হলে যত বড় হবে, এটা সাধারণ ইমানদারকে সর্বনিম্ন যাকে জান্নাত দিবে তাকে এত বড় একটা জান্নাত দেওয়া হবে। কত বিল্ডিং বানাবে সে, কত বাগান বাড়ি করবে। তাহলে ওলি গাউস কুতুব আবদাল পাক্কা মুমিন যারা ডাইরেক্ট জান্নাতে যাবে, তাদের জান্নাত, তাদের বেহেশত কত বড়। হাদিসের মধ্যে আসছে যে বান্দাকে ডাক দিবে, বান্দা তুমি আর কি চাও বলো। বেহেশত থেকে দেখে এনে জিজ্ঞাসা করো আর কি চাও। বলো যে আল্লাহ চাবো কি, মানে যা দরকার সব তো আপনি দিচ্ছেন, চাওয়ার কিছুই নেই। ও চাইবে যে এমন কিছুই খুঁজে পাবে না। চাও আল্লাহ চাওয়ার কিছু নেই, মন পরিতৃপ্ত হয়ে গেছে। মন পরিতৃপ্ত হবে, পূর্ণ হবে, চাহিদা পূর্ণ হবে একমাত্র জান্নাত। আর মন অনেক ব্যাপক, মন অনেক কি ব্যাপক, ব্যাপক বিশাল মন। এই বিশাল মনের তাকাজা পুরা করার জন্য মহান আল্লাহ পারবে একমাত্র, তাছাড়া কেউ পারবে না। পুরা দুনিয়া রাত যদি দিয়ে দিল, মনের চাহিদা পুরা হবে না, কারো ভয় নেই, গিয়ে খবর নিয়ে দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ইমানের একটা গুণ আছে, একটা অংশ আছে, কানাআত।
মুমিনের একটা অংশ কি কানাত, অনেক গুণ নিয়ে ঈমান। বলেন কি বললাম? অনেক গুণ নিয়ে ঈমান, অনেকগুলি শাখা প্রশাখা নিয়ে হলো ঈমান। ঈমান একটা জিনিস নিয়ে ঈমান হয় না। আর মুমিন একটা জিনিসে মুমিন হয় না, অনেক গুণ, গুণের সমাহার একজন মুমিন। মুমিন মানে যার মধ্যে অনেক গুণ থাকবে। হাদিসে আসছে যে ঈমান ৭৭ শাখা ঈমানের। আল ঈমান বিজু সাবনা শুব, মানে ৭০ চেয়ে আরো বেশি, ৭৭ শাখা। শুআবুল ঈমান একটা কিতাব আছে বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি। এই শুধু ঈমানের শাখা প্রশাখা নিয়ে তিনি আলোচনা করছেন। যত হাদিস আছে ঈমান সংক্রান্ত সেগুলো উনি আলোচনা করছেন। আমরা ১-২ বছর আগে এই ঈমানের ৭৭ শাখা নিয়ে আলোচনা করছি। আস্তে আস্তে আরো পিছনে যাও না, আবার ক্লাসে পিছনে যাও, পিছনে যেতে থাকো। আগের লোক তো, পিছনে যাও, এদিকে সামনে আসো না। বসে বসে নেয় এখন এই জন্য বললাম কানাত, ওই ৭৭ শাখার মধ্যে একটা জিনিস আছে কানাত। কানাতের অর্থ হলো অল্পতে তুষ্টি। অল্পতে কি? যা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, বাস। মুমিন যদি কানাত মানে ওয়াজ যথেষ্ট হয়ে গেছে, যা আল্লাহ দিছে, আল্লাহর মালিকের দানে খুশি দুনিয়াতে, এটাকে বলে কানাত। এই কানাত ছাড়া কোন মুমিন দুনিয়াতে শান্তি পাবে না, যেহেতু চাহিদা পুরো হবে না দুনিয়াতে। এই জন্য বেঈমান বেদিন যারা বুঝে না, ওরা শুধু দুনিয়ার পিছনে ছুটতে থাকবে সারাদিন সারা রাত, পুরা জিন্দগি। যেদিন মরবে ওই দিনকে খবর হবে না, ওই দিনকে আরেকটা দুনিয়ার জন্য দৌড়াবে। ওই কানাত আসে নাই, এজন্য শান্ত হইতে পারে। যদি কানাত আসতো তাহলে ওই মোমেন্টটা কি, তার মনটা শান্ত হবে, যে চাহিদা দুনিয়াতে পুরো হবে না, চাহিদা পুরো হবে, অপেক্ষায় থাকলাম, আমল করতে থাকি, আল্লাহ পাক বেহেশতে আমার চাহিদা পুরো করবে। এমন খানা খাবে ১২০ প্লেট একসাথে খাবে। স্ত্রী কত আনন্দ ভর্তি লাগবে, ওখানে ব্যবস্থা আছে, হুর আছে, স্ত্রী আছে, সব আছে, গেলমান আছে, সুন্দর সুন্দর বালক আছে, ফুর্তি করবে, মদ খাবে। তো এখানে শরাব আছে, শরাবান তাহরা, পবিত্র। এই দুনিয়ার শরাব তো অপবিত্র, শরাবান তাহরা আছে, সব আছে এখানে। দুনিয়াতে যে মদ খাবে, হাদিসের মধ্যে আসছে, ও বেহেশতের মদ পান করতে পারবে না। দুনিয়াতে যে ছাড়বে, একটু মজা ছাড়বে, ওই কানাত করছে যথেষ্ট। আল্লাহ হালাল যতটুকু আমাকে দান করছে, এতে আমি সন্তুষ্ট। হাদিসের মধ্যে আসছে যে যে বান্দা আল্লাহর দানের উপর রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার অল্প আমলে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোরা আমার দানে জন্য রাজি আছো, যা আমল করছে এটা আমি খুশি হয়ে গেছি, যা তোর এবার মন পুরা করার জন্য সহজে জান্নাত দিয়ে দিলাম। এই কথার মধ্যে কিন্তু অনেক সমস্যার সমাধান আছে, কি বলেন কথা ঠিক না? অনেক সমস্যার সমাধান আছে না, যে আলোচনা হলো। আমাদের সবার মন পেরেশান, যত অভিযোগ সব, কেউ মুখ দিয়ে বলে, কেউ মুখ দিয়ে বলে না, কিন্তু পেরেশান, সব মন পেরেশান। পেরেশান মনে
আর পেরেশানির কারণে আল্লাহ পাকের নিয়ামত যাই দিছে, যত টাকা দিছে, যাই দিছে, এতে আমরা সন্তুষ্ট হতে পারি না। এই জন্য আমরা সবাই কি হব, আল্লাহর উপরে, যাকে আল্লাহ যে অবস্থায় রাখছে ওই অবস্থায় আল্লাহ পাকের উপরে আমরা খুশি থাকবো। সব কি বলেন, সবাই খুশি আছে কিনা? খুশি থাকবো। আমাদের মাস্টার যারা আছেন শুনতেছেন তো নাকি? আমি পরে জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ আপনারা গতবার আমার পরামর্শ খুব খেয়াল করছেন, শুনছেন, গুরুত্ব সহকারে বয়ান দিয়ে খেয়াল করছেন। শুনে আমি খুব খুশি হয়েছি, দোয়া করছি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে কবুল করুক। আল্লাহ পাক এই মজলিসে আসার উসিলায় আল্লাহ পাক আল্লাহর ইলম এবং মারিফত আল্লাহ আপনাদেরকে দান করুন। আশা করি প্রতি ক্লাসের মধ্যে এরকম আপনারা আওয়াজ ব্যতীত বা সেখানে একমাত্র আল্লাহর জন্য ইনশাআল্লাহ আমরা সবাই বাস এসে কথা হইতেছে না, গল্প না করে আমরা জিজ্ঞেস শুরু করে দেব। আমাদের ক্লাস হলো জিজ্ঞেস, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই যে একটা চিন্তা, এই আল্লাহই চিন্তা আমাদের মধ্যে আগে আগে সেট করা, আর এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, নবীদের পাঠাইছেন। সাহাবায়ে কেরামদের পিছনে মেহনত করে তাদের মধ্যে এক ফিকির ঢুকে দিয়ে গেছে। এই পুরা কোরআনে কারীম অনেক আয়াত, ৬০০০-এর চাইতে আরো বেশি, ৬৬৬ বলে, এটা প্রসিদ্ধ মত, আরো অনেক মত আছে। এই পুরা কোরআন শরীফের বিষয়বস্তু হলো তিনটি। কয়টা বিষয়বস্তু? তিনটি। এটা হলো তাওহীদ, আর রিসালাত, আর আখিরাত। বিষয়বস্তু বুঝি তো আপনারা নাকি? এটা বইয়ের মধ্যে যোগ বিয়োগ গুণ মনে করেন প্রশ্নমালার মধ্যে তিনটা বিষয়বস্তু আছে, বইতে তিনটা অঙ্ক শিখাবে, তিনটা সাবজেক্ট, এরকম থাকে না? তো কোরআন শরীফ, পুরা কোরআন শরীফের যত বক্তব্য, যত কথা, এই মূল বিষয়বস্তু তিনটা। আল্লাহ পাকের একত্ববাদ, তাওহীদ। আমরা শুধু এক আল্লাহকেই মানবো এবং এক আল্লাহর বিধান অনুযায়ী চলবো, আর রিসালাত, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবো, আর ফিকরে আখিরাত, আখিরাতের চিন্তায় আমরা জীবন পরিচালিত করব। সবসময় ফিকির থাকবে আখিরাত। আমাদেরকে আখিরাতের ফিকির থাকে? আখিরাতের ফিকির থাকে, সবসময় আমাদের দুনিয়ার চিন্তা থাকে। দুনিয়া চিন্তা করার পরে তখন মাঝে মাঝে আমরা আখিরাতের চিন্তা করি, যারা আমরা ইবাদত বন্দেগী করি। কি বলবো, কথা ঠিক কিনা? মসজিদে বসে দুনিয়া চিন্তা করি, যেটা আখিরাতের ঘর, আল্লাহর ঘর। অথচ আমাদের খাবারের কোনো অভাব নেই। খাবারের অভাব আছে? সাহাবায়ে কেরাম শুকনো রুটি খেয়েছে, একটা খেজুর দিয়ে একদিন তাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। দেখেন আমাদের বাসায় অনেক সময় বলে নাস্তা নেই, বলে কোনো নাস্তা নেই। আমি খুঁজে দেখি যে ৫-৭ পদের নাস্তা আছে, হ্যাঁ নাস্তা খুঁজে পাই না। বিস্কুট আছে, সাধারণ বিস্কুট, এটা কোন নাস্তা মনে করে না, মুড়ি নাস্তা মনে করে না। আর ওরা কত খাবার ফ্রিজে পরে পরে আছে, এটাকে আমরা নাস্তাই মনে করি। কি বলবো, কথা ঠিক না? আমাদের চিন্তা চেতনা দূরের লাইনে অনেক আপডেট আগে গেছে, চাহিদা অনেক বেশি হয়ে গেছে। এই জন্য
ওয়ালাইকুম আসসালাম। ফিকির আখিরাত, তাহলে কোরআনে কারিমের বিষয়বস্তু কয়টা? এটা তাওহীদ, একত্ববাদ। কোরআনের শিক্ষার দ্বারাই জীবনের জন্য শুধু একমাত্র উলুহিয়ত, ওয়াহদানিয়াত, একত্ববাদ পূর্ণ মজবুত ভাবে সেট হয়ে যায়। আল্লাহর প্রভাব ছাড়া দিলের মধ্যে গায়রুল্লাহর কোনো প্রভাব দিলে না থাকে। আর পুরা জিন্দেগিকে নবীওয়ালা তরিকে দিয়ে সাজানো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। ওয়াহদানিয়াত মুখ দিয়ে বলা তো সহজ, ওয়াহদানিয়াতের বিশ্বাস মনে ঢোকায় ওয়াহিদের উপর নিজের জীবনকে পরিচালিত করতে হবে, ওয়াহিদের উপরে দাঁড়াইতে হবে। আমরা মুখ দিয়ে বললাম লা ইলাহা, কোন ইলাহ নাই, কিন্তু সব জায়গায় আমার কত সাহায্য করে, কিছু নাই, শুধু আল্লাহ। কিন্তু আমার তো কত কিছু লাগে। যতখানি আল্লাহ পাবো অতখানি লা ইলাহা করতে পারবো। কথা বুঝাচ্ছি, ব্যাখ্যা করে বলতে হবে। যতখানি আল্লাহ ধরতে পারবো অতক্ষণ লা ইলাহা গায়রুল্লাহ ছুটবে আমার থেকে। আর আল্লাহ যেটুকু ধরতে পারবো না, আল্লাহ থেকে সাহায্য পাবো না, গায়রুল্লাহ লাগবে আমার। ওয়াহদানিয়াতের অনেক স্তর আছে, আর শিরকেরও অনেক স্তর আছে। যত একত্ববাদ এতে আমি একনিষ্ঠ হব, তত আমার শিরিক জিন্দেগি থেকে শিরিকি চিন্তা, শিরিকি বিশ্বাস আস্তে আস্তে বেরোতে থাকবে। একত্ববাদের লাইনে আমি অগ্রসর হইতে থাকবো, আর ওই শিরিকি চিন্তার থেকে আমি বেরোতে পারবো। কথাটা কি কঠিন হয়ে গেল নাকি? কঠিন হয়ে গেছে? এই যে আমরা বলি ভাই জিকির রোগ বলা হয়, জিকির দিয়ে কি হয়? রোগ বলা হয়। কথা তো ঠিক আছে, আপনি ওয়াজ শুনলেন, এই ওয়াজটা যত জিকিরের গভীরে বুঝবো আমি, জিকির তো আমার মেডিসিন, আমার জিন্দেগিতে ঢুকবে, বডিতে ঢুকবে, কলবে ঢুকবে, তারপর বডিতে ঢুকবে, অঙ্গ প্রত্যঙ্গে ঢুকবে, তো ওই অ্যাকশনে আমার রুটটা ভালো হবে। আল্লাহ ভিতরে ঢুকবে, জিকির ঢুকবে মানে কি? আল্লাহ ঢুকবে ভিতরে। আল্লাহ নূর দ্বারা আমার জিন্দেগি নূরান্বিত হবে। এই নূর আমি মাহসুস করব, এহসাস করব, অনুভব করব, দেখার মতো আমি বুঝতে পারবো। যে নূর দেখা যায়, আলো দেখা যায়, লাইট তো ধরা যায় না, কিন্তু একটা আলো দেখি, কারেন্ট দেখি, বুঝতে পারি কার। তাহলে জিকিরে যেরকম ওই যে জিকির মানে আল্লাহ, আল্লাহ নামে তো আমরা রাখি, তা আল্লাহ নামের যত গুণাগুণ ভিতরে সেট হবে আমার সাথে, আল্লাহর হাকিকত গুলি তো দিলের মধ্যে আমার সামনে স্পষ্ট হবে। আস্তে আস্তে আমি ওই ওয়াহদানিয়াতের উপরে আল্লাহর সম্পর্কে সম্পর্কিত হয়ে ওই আল্লাহর উপরে আমি আল্লাহর সাথে সংশ্লিষ্ট হয়ে আমি আমাকে অগ্রসর করতে পারবো। তখন গায়রুল্লাহ মাথার থেকে আস্তে আস্তে সরবে, ওটাই সরবে। হুট করে আল্লাহ ধরতে চাইলেও আল্লাহকে ওইভাবে ধরতে পারবো না, আর খুব তাড়াতাড়ি সব ছেড়ে দিতে চাইলেও সব ছাড়তে পারবো না। এটা কাজের জন্য পরামর্শ দিলাম, পরামর্শ কথা। হ্যাঁ আমি সব ছেড়ে দিলাম, একদম ফুল আল্লাহ হয়ে গেলাম, এখানে আল্লাহ হয়ে গেলেন, কিন্তু বাইরে গিয়ে আবার কাজে কমে গিয়ে আমরা অগ্রসর হতে পারবো। তাহলে কি করতে হবে?
আস্তে আস্তে আমাদেরকে চেষ্টা করে, ওটা কত পুরুষে গেছে তাই কত লম্বা হয়ে গেছে, মেহনত করে নিজের জিন্দগিকে এই এক ফুল একত্ববাদের উপরে উঠাইতে হবে। এটা হলো কোরআনের এক নম্বর উদ্দেশ্য। মনসুর আল্লাহ যে বলছিল আনাল হক আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ, আসলে ওর মুখ দিয়ে বের করছে ও আর আল্লাহ এক হয়ে গেছে। আসলে কথাটা বলছে আল্লাহ, কথাটা কে বলছে? আল্লাহ। মানুষ ওরকম একত্ববাদে এক হয়ে গেলে, ওই যে আমি তো বুখারীর হাদিসের মধ্যে আছে, আমি তার কান হয়ে যায়, আমি তার চোখ হয়ে যায়, আমি তার হাত হয়ে, আমি তার পা হয়ে, আছে না হাদিস? তা হাদিস হয়ে গেলে তো আল্লাহ হাত হয়ে রাতে কথা বলে, আল্লাহ তার জবান দিয়ে কথা বলতেছে আনাল হক আনাল হক, বলছে আসলে আল্লাহ। মানুষে মনে করছে যে ও নিজে মনসুর, সে নিজে নিজের আনাল হক বলতেছে, এই জন্য পাকড়াও করছে, কিন্তু মুখে আর বলা যাবে না। কিন্তু একটা মানুষ ওই পর্যায়ে পুষলে সে অনুভব করবে যে আমার এরকম বিষয়বস্তুর কাজ হচ্ছে। যাই হোক, তাহলে আস্তে 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 দেখি এটাকে বলে ফানা ফিল্লা। কি বলে? ফানা ফিল্লা। আরেকটা ভাষায়, আমাদের ক্লাসের ভাষায়, তাসাউফের ভাষায় এটাকে ফানা ফিল্লা বলে। ওয়াহদানিয়াত তাওহীদের একটা লাশ স্তর হলো ফানা ফিল্লা। একত্ববাদে আপনার উন্নতি স্তরে যাইতে হলে কি হইতে হবে? ফানা ফিল্লা হইতে হবে, মানে আল্লাহতে ফানা আর রেসালাত। আল্লাহ রসুলের সুন্নতে নিজের জিন্দেগিকে সাজানো, সুন্নতে কি করা? জিন্দেগি সাজানো। প্রত্যেক কাজে সুন্নত, পোশাকে সুন্নত, প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের আদর্শ আছে। প্রত্যেকটা কাজে কি আছে? রসুলের তরিকা আছে। হাটের মধ্যে নবীজির আদর্শ তরিকা আছে, বাজারে যাওয়ার জন্য নবীজির তরিকা আছে, ঘরে ঢোকার তরিকা আছে, ঘর থেকে বের হওয়ার তরিকা আছে, মসজিদে যাওয়ার তরিকা আছে, মসজিদে বের হওয়ার তরিকা আছে, কাপড় পরার তরিকা আছে, ইনকাম করার তরিকা আছে, পুরুষের নিয়ম কানুন আছে, মহিলাদের নিয়ম কানুন আছে, মহিলারা সংসারে কিভাবে করবে এগুলো সবকিছু নিয়ম কানুন আছে। এই জন্য পুরা জীবনে প্রত্যেকটা কর্মকে রিসালাতের ছাঁচে, নবুয়তের ছাঁচে, নবুয়তের ধাঁচে এটাকে তৈরি করা দরকার। ওনাদের মডেলে আমাকে বানাইতে হবে। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করছে। লক্ষ্য হয়েছে আল্লাহ, পদ্ধতি হয়েছে নবী। নবীর পদ্ধতি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেন আমরা সারাদিনে কত কাজ করি, কয়টা সুন্নত মতো করি। কথা বলতে নবীর তরিকা মতো কথা বলতে হবে। নবী কেমনে কথা বলতেন হাদিসের মধ্যে আসছে। নবী মুচকি হাসি দিয়ে কথা বলতেন, চেহারা হাসিও থাকতো, তালাকাতুল ওয়াজহি, চেহারা হাসিময়। প্রত্যেকটা কাজ হাদিসের মধ্যে আসছে।
তখন আমি একটা ভালো মানুষ হব, নবীর উম্মত হব, অনুসারী হব। উম্মত মানে অনুসারী, আর না বলে অনুসারী কিন্তু আমার কিনা অনুসরণ নেই। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লামরি ফিল ফিআলে মুদিউ। কবি বলেন, তুমি রসুলের নাফরমানি করো, রসুলের সাথে কোনো মিল নাই তোমার, কিন্তু তুমি রসুলের ভালোবাসা প্রকাশ করো। হাজা লামরি ফিল ফিআলে মুদিউ, এটা খুবই আশ্চর্য কথাবার্তা। নবীর উম্মত দাবি করো, অনুসারী দাবি করো, কিন্তু অনুসরণ করো না, এটা খুবই আশ্চর্য কথাবার্তা। এজন্য জাহেরি সুন্নত বাতিনি সুন্নত, আমাদের মাশাআল্লাহ টুপি আছে, পাঞ্জাবি আছে, পোশাক আছে, এগুলি কয়েকটা সুন্নত। এই কয়েকটা সুন্নত মানলে নবী ওয়ালা হওয়া যাবে না, উম্মত হওয়া যাবে না। ফুল উম্মত হইতে হলে অনুসরণ সর্বক্ষেত্রেই করতে হবে, করতে হবে এটা বুঝে শুনে আস্তে 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 আমাকে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। নবীর একটা সুন্নত হলো গুনাহ করা যাবে না। নবীর একটা সুন্নাহ, নবীর তরিকার মধ্যে আছে, নবী কি গুনাহ করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নিষ্পাপ, ওনারা ওনার থেকে আল্লাহ ওনাদেরকে বিশেষ পর্দা দিয়ে আল্লাহ হিফাজত করছে। ইসমাতের পর্দা দিয়ে প্রত্যেক নবীকে আল্লাহ হিফাজত করছে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা বিশ্বাস যে সমস্ত আম্বিয়াগণ ওনারা নিষ্পাপ। বলেন, সমস্ত নবীগণ কি নিষ্পাপ? এই ক্ষেত্রে এখানে ভেজাল আকীদা আছে। অনেকে বলে যে হ্যাঁ, এর ব্যাখ্যা করছে, বিশেষ করে মওদুদী সাহেব, পাকিস্তানের আবুল আলা মওদুদী। এই তো উস্তাদ, উস্তাদ ছাড়া ইসলাম বুঝছে, উস্তাদ নাই কোনো, এমনি পণ্ডিত মেধাবী, তো নিজে নিজে বুঝে কোরআন বুঝছে, আর ব্যাখ্যাও লাগছে তাফসীরুল কোরআন, আরো আরো অনেক ব্যাখ্যা করছে, দিন এটা অনেক ভুল করছে। এই জন্য উস্তাদ ছাড়া দিন শিখলে নিজেও পথভ্রষ্ট হয়, আর পরে উম্মতের জন্য একটা বিশাল মুসিবত হয়ে যায়। এর অনুসরণে বহুত মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। এই মওদুদী কিছু ভ্রান্তি আকীদা আছে, এর মধ্যে একটা আকীদা যে নবীগণ নিষ্পাপ মানে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আর সাহাবা উদুলুন, সাহাবায়ে কেরামদের অনুসরণ করলে নবীর অনুসরণ হবে। এরাও সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানে না, এটা একটা ভেজাল আকীদা তাদের। মাহবীর রাদিয়াল্লাহু আরো আরো সাহাবাদেরকে নিয়ে এই মওদুদী মতবাদের মধ্যে সাহাবাদের সমালোচনা আছে। আর বুঝছেন না, বুঝেন নাই? হ্যাঁ, যত যাই হোক না হোক, ইসলামের মূল বিষয়টা আমাদের সঠিক বুঝতে হবে এবং বুঝে সঠিকটার অনুসরণ করতে হবে। যাই হোক, কত প্রসঙ্গে আসে তাই বললাম। রসুলের একটা তরিকা কি গুনাহ করা যাবে না। যদি নবী কোনো কি করে নাই, গুনাহ করে নাই, তাহলে আমাদের চেষ্টা করতে হবে কি গুনাহ না করা। কিন্তু গুনাহ হয়ে যাবে, আমরা গুনাহ ছাড়া কেউ থাকতে পারবো না, কারণ আমাদের অন্যায় হবে। এটা আল্লাহর হিকমত। গুনাহ যদি না করে তাহলে সেটা কাটবে না। এই জন্য গুনাহ উম্মত থেকে হবে। এক হাদিসের মধ্যে এটাও আসছে যে যদি কোনো মানুষ এরা যদি গুনাহ না করে তাহলে সবগুলো ধ্বংস করে দিয়ে এমন এক জাতি তৈরি করবে যারা গুনাহ করবে আর খাবে। সুবহানাল্লাহ। তার মানে গুনাহ করতে বলা না, গুনাহ ঠিক
ফয়সাল লেখা আছে যে আপনার নামে গুনাহগার, যেটা ফয়সাল লেখা আছে হয়ে যাবে, গুনাহ কিছু হবে। হবে কেন? যাতে মানুষ অহংকারী না হয়। কিন্তু প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে ধরা খাওয়া না, সবাই অপরাধী। কুল্লু বনু আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান অপরাধী। দেখেন আমাদের অপরাধ আছে না নেই? জিন্দেগিতে অপরাধ হয়ে গেছে, কি বলেন? খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে উত্তম অপরাধী তারা যারা তওবা করে। তো আমাদের কাজ হলো গুনাহতে বেঁচে থাকতে হবে সাধ্য অনুযায়ী, ইচ্ছা করে করা যাবে না। গুনাহ হয়ে গেছে, যেটা আপনার ফয়সালা আছে, বরাদ্দ আছে, লেখা আছে, ওটা হয়ে যাবে। কিন্তু সাথে সাথে মুমিন অনুশোচনা তার মধ্যে আসবে এবং গুনাহ থেকে সে তওবা করবে, জানলাম অন্যায় হয়ে গেছে আর করবে না। মানুষ আর রসুলদের মধ্যে বেশ করে ওনার দ্বারা গুনাহ হয় না। হ্যাঁ, ভুল করেছেন, ওনাদের কথা বুঝতে বলেছে, এটা ইচ্ছাকৃত অপরাধ করে। মুখ শুধু শুকিয়ে আসে কেন আল্লাহ জানে। তো মানুষ আমরা গুনাহ করব, কিন্তু গুনাহ নিয়ে দেরি করা যাবে না। এটা আমাদের আগে আলোচনায় গেছে। গুনাহ হওয়া মাত্র কি করতে হবে? তওবা করতে হবে। কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন জারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, জাহিরি গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ ছাড়ো। এজন্য আমাদের জীবনকে পবিত্র করতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক নবীওয়ালার তরিকা উঠাইতে হলে প্রথম কাজ হলো গুনাহ ছাড়তে হবে। প্রথম কাজ কি? গুনাহ ছাড়তে হবে। জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ দুটোই ছাড়তে হবে। জাহিরি মানে প্রকাশ্য যেটা দেখা যায়, যেমন কেউ দাড়ি চাচ্ছিল, এই দাড়ি চাচা এটা প্রকাশ্য গুনাহ, গুনাহ কবিরা, সবাই দেখে যে দাড়ি চাচা। অথচ দাঁড়িয়ে আছে এক মোটের সাথে, এক মোট পরিমাণ দাঁড়িয়ে রাখা এটা ওয়াজিব। এই এক মোট সবাই ধরেন, যাদের দাঁড়িয়ে আছে যেভাবে, এইভাবে ধরতে পারেন, এইভাবে ধরতে পারেন। এইভাবে ধরলে একটু কম রাখলেই হবে, আর এইভাবে ধরলে বেশি লাগবে। এই যে বৃদ্ধাঙ্গুলি সহ অথবা এটা বাদ দিয়ে এইভাবে ধরলে হবে। এই এক মুঠ রেখে তারপর যেটা আছে এটা কাটা যায় যাচ্ছে, যেটা কাটলে অসুবিধা। আমাদের হায়দ্রার ছবিটা অনেক বড়, সমস্যা নেই, মানে যাই যাচ্ছে গান নাকি কাটতে পারে। তখন একটা আরেকটু তরনাদরটা আর একটু শেষ করবে, হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর একটু ছাড়লেই হয়ে যাবে। এরপর দিন ইনশাআল্লাহ আমার চেষ্টা করবো, যেহেতু আমরা আল্লাহ পাওয়ার জন্য ক্লাস করি। কি বলেন, রাগ হইতেছেন নাকি? হ্যাঁ, শুধু দেখে এক মুঠ রেখে তারপর আপনি বাকিটা যেভাবে সার্চ করেন সার্চ করলে সমস্যা নেই। এটা জরুরি, এটা এর ওয়াজিব। দাঁড়িয়ে রাখে কিন্তু সুন্নত না, অনেকবার দাঁড়িয়ে রাখা সুন্নত, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। এটা চারো মাযহাবের ঐক্যমতে দাঁড়িয়ে রাখা ওয়াজিব, কোন মাযহাবের দ্বিমত নেই। তবে এটা হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য এটাকে সুন্নত বলে। মানে হাদিস দ্বারা প্রমাণিত, কোথাও উল্লেখ থাকলে থাকতে পারে। এটা সুন্নত অর্থ মানে ওই যে ফরজ ওয়াজিব সুন্নত না রাখলে সমস্যা নেই, ওইরকম সুন্নত না। এটা কথা বুঝলাম। এটা কবিরা গুনাহ। আর মহিলাদের বেপরদা চলা এটা কবিরা গুনাহ, এটা জাহেরি গুনাহ। আর বাতিনি গুনাহ গোপনে যেগুলো হয়, হিংসা করা, মিথ্যা কথা বলা, গীবত করা,
আরো যত লাইনে আছে। তাহলে আমার জীবনকে পবিত্র করতে হলে কি করতে হবে? দুই রকম ভাবে চেষ্টা করতে হবে। পবিত্রতা দুই রকম, একটা হলো শরীর পাক। কি পাক? শরীর পাক। শরীর পবিত্র রাখতে হবে, কারণ মানুষ শরীর আর মন দুইটা মিললেই তো মানুষ, নাকি? আগে আলোচনা হয়েছে না? তাই শরীরকে পাক করতে হবে। না পাক হইলে পাক করার যে পদ্ধতি আছে, ওযু করি, গোসল ফরজ হলে গোসল করি, শরীর পাক হইল, এটা তো আমাদের বিধিবিধান জেনে সেইভাবে শরীর পাক রাখতে হবে, শরীর পবিত্র রাখতে হবে। আর দুই নম্বর হলো মন পবিত্র রাখতে হবে। দুই নম্বর কি? মন পবিত্র। তাহলে আমি পুরা মানুষটা ফুল পবিত্র হইলাম। আমি কি হইলাম? ফুল পবিত্র হইলাম। তাহলে মন পবিত্র হয় কিসের দ্বারা? মন পবিত্র হয় গুনাহের দ্বারা। বলেন কি কিসের দ্বারা? মন অপবিত্র হয়, মন অপবিত্র হয় কিসের দ্বারা? আর বডি তো অপবিত্র, নাপাক দ্বারা। তাহলে এই জাহেরি বডির নাপাক থেকে বডিকে পবিত্র করতে হবে, পানি হোক, তাইমুম হোক, যেভাবে নিয়ম আছে সেভাবে। আর মনের যে অপবিত্রতা, গুনাহের নাপাক মন কি অপবিত্র করে, সেই অপবিত্র মন তাকে গুনাহের অপবিত্রতা থেকে তওবা, ইস্তেগফার, জিকির দিয়ে মনকে কি করতে হবে? পবিত্র বানাতে হবে। একটা গুনাহ কর নুকতাতুন সাউদা, একটা গুনাহ করার সাথে সাথে মনের মধ্যে একটা অপবিত্রতার একটা দাগ লেগে যায়, কালো দাগ লাগে। নাউজুবিল্লাহ। আর একটা গুনাহ করা হয়, আর একটা দাগ লাগানো হয়, আর একটা গুনাহ করে আর একটা দাগ লাগানো হইতে হইতে একটা মানুষের অপরাধী, গুনাহগার, ফাসিক লোক, তার পুরো মনটাই কি হয়ে যায়? কালো হয়ে যায়। তখন তার ভালো ভালো লাগে না, ভালো লাগে না। মানুষের তো বড় বড় অপরাধ, মানুষকে খুন করে ফেলে, সামান্য টাকার জন্য, সামান্য একটা জিনিসের জন্য মানুষকে খুন করে ফেলে, সামান্য স্বার্থের জন্য মানুষকে অনেক বড় ক্ষতি করে। তাহলে আজকে বুঝলাম পবিত্রতা কয় রকমের? দুই রকম। এটা কি পাক? শরীর পাক। আর এটা হলো কি? মন পাক। নামাজ সহিহ হওয়ার জন্য শরীয়তের মাসাল অনুযায়ী শরীর পাক এটা ফরজ। আবার নামাজ কবুল হওয়ার জন্য মন পবিত্র হওয়া এটাও ফরজ। মন ঠিক হওয়া ছাড়া, পবিত্র হওয়া ছাড়া নামাজ হবে না, আল্লাহর দরবারে কবুল হইব না। কিন্তু এই জন্য মন পবিত্র করতে সময় লাগবে, কিন্তু নামাজ পড়তে থাকতে হবে। পড়তে পড়তে আস্তে আস্তে কি হবে? নামাজ দিয়ে কি হয়? অনেক গুনাহ দূর হয়ে যায় যদি কেউ নামাজ সঠিক ভাবে পড়ে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নিজে একটা মেডিসিন। মন পবিত্র করা সহজ না, অনেক কঠিন। নামাজ নিজে একটা বড় জিকির, ওয়ালা জিকরুল্লাহ আকবার। এটাও মেডিসিনের কাজ করবে। পড়তে পড়তে মন সোজা হবে, মনের অপবিত্রতা দূর হবে। গরম লাগে নাকি? মেসেজ দিবে নাকি? কিন্তু ছেড়ে দিয়ে আবার যদি অসুবিধা হয় বন্ধ করে দিলাম একটা সালে। এই জন্য আমাদের এই গুনাহের যত রাস্তা আছে, মনের গুনাহ নিয়ে তোমরা আগে আলোচনা শুনছি। অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে
ভয়ানক অঙ্গ হলো মুখ। সবচাইতে ভয়ানক অঙ্গ কি? মুখ। মুখ, জবান, জবান, জিহ্বা, লেসান। এই জিহ্বা এটা আকারে ছোট একটা অঙ্গ, এদের অনেক, এটার কার্যক্রম অনেক ব্যাপক। কিতাবে লেখছে আকারে ছোট, কার্যক্রম বড়। এই জন্য বলছে খতর আজিমুন, লেসানে যে খতরা, এর আশঙ্কা অনেক বড়। মানে জবানের এই ক্ষতির থেকে মুক্তি পেতে হলে জবান যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কেউ মুক্তি পাবে না। এই জন্য হাদিসে কোরআনের মধ্যে চুপ থাকার কথা আসছে। চুপ থাকার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। যে চুপ থাকলো মুক্তি পেয়ে গেল। মুমিন প্রয়োজন ছাড়া কথা বলবেন, চুপ থাকা মুমিনের গুণ। হাদিসের মধ্যে আসছে আসমতু হুকমুন ওয়া কলিলুন ফাইলুহু, চুপ থাকাটা এটা হিকমত। যে চুপ থাকবে আল্লাহ পাক তাকে হিকমতের জ্ঞান দান করে, গভীর জ্ঞান দান করে। কিন্তু এই চুপ থাকার উপরে আমলকারী মানুষ কম। কথা না বলে তুমি মুরাকাবা করো, ফিকির করো, এই মুরাকাবায় থাকলে আল্লাহ পাক এই হিকমতের জ্ঞান দান করবে। সুবহানাল্লাহ। এজন্য এক হাদিসের মধ্যে আসছে, উকবা ইবনে আমের, আজকে লেসান সম্পর্কে কথা বলবো। জবানের দ্বারা কি সমস্যা, কি সুবিধা, কি অসুবিধা। হাদিসের মধ্যে আসছে, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আমার মুক্তির কি উপায়, নাজাত পাওয়ার কি পন্থা। নবীজি বললেন, তিনটা কাজ করবা তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। কয়টা কাজ করলে নাজাত পাওয়া যাবে? তিনটা কাজ। আমসিক আলাইকা লিসানাক ওয়া লিয়াসাউকা বাইতুক ওয়া বিকি আলা খাদিয়াতিক। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার উপরে, তুমি তোমার জবানকে আটকাও। জবানকে কি করো? আটকাও। এটাকে স্বাধীনভাবে ছেড়ে দিও না। কারণ জবান এরকম একটা জিনিস, এমন একটা অঙ্গ, ও সহজেই চলে এবং নড়াচড়া করে, অত বেশি কষ্ট করা লাগে না। হঠাৎ করে একটু নড়া দিয়েই নড়াচড়ার কথা বলে ফেলে, বিশাল দ্বন্দ্ব লেগে যায় একটা কথার কারণে। তুমি জবানকে কি করো? আমসিক আলাইকা লিসানাক,
তোমার উপরে নিজের জবানকে আটকাও, এটাকে বারণ করো, বিরত রাখো। প্রয়োজন মতে খরচ করিও, প্রয়োজন মতে ব্যবহার করো, নচেত আটকে রাখো। দরজা বন্ধ থাকে ঢাকা শহরে, প্রয়োজনে খোলে, কথা ঠিক না? না খোলা রাখে? দরজা নিয়ে আমরা বন্ধ থাকবে, প্রয়োজনে খুলবে। কি বলেন মোহাম্মদ ভাই? এই জবানের গেট বন্ধ থাকে, তালা লাগানো থাকবে, প্রয়োজনে খুলবে। বলে আসা ওকা পাই তো, আর তোমার ঘরে যেন তোমাকে কি করে, তোমাকে ঘরের মধ্যে তুমি নিজেকে যথেষ্ট মনে করো, ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, ঘর যেন তোমার জন্য কি হয়। 2 নম্বর কাজ, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। ঘর নিরাপদ, ঘর থেকে বের হবা, দুনিয়ার ফিতনা বাসাতে তোমার ধরবে, জিন শয়তান ইবলিস শয়তান তোমাকে গ্রাস করবে। দুইটাই বললাম, আমি দুইটাই দেখি। ঘর নিরাপদ, তাহলে ঘর যেন তোমাকে কি করে, যথেষ্ট করে। এখন ঘরে থাকে আমাদের কষ্ট, উল্টা হয়ে গেছে না? কি বলেন? আর কথা বলেন না কেন? ঘরে থাকে কি কষ্ট, পুরুষের কষ্ট, মহিলাদের কষ্ট। তাহলে বাজারে এত মহিলা কেন? বাজারে মহিলাদের জন্য, মহিলারা আমরা নারাজ হয়ে না, এটা বোঝার জন্য বললাম। আমাদের তারা মাস্টার আশা করি বাজারে যান না, ভদ্র কোনো মহিলা এরা বললেও দেখা যায় না খেয়ে থাকবে, তাও বাজারে যেতে রাজি হবে না। আমি নিজে পরীক্ষা করে দেখছি। পর্দা নিশে মহিলা যে আল্লাহ বিশ্বাস করে, ভদ্র, জীবনে কি করবে না, কাঁচামরিচ ছাড়া রান্না করবে, তাও কাঁচামরিচ যাতে বাজারে যাবে না। জামাই কিন্তু অসুখ, কি বললো, কথা ঠিক না? আগের জমানার মাছ আছে, জীবনে বাজারে যায় না, গেছে, যায় না। এই জন্য আমরা আমাদেরকে কি করে দিছি, নবীর তরির থেকে সরাইছি, মুক্ত বানাইছি নিজেকে। সব জায়গায় নিজেকে মুক্ত বানালে চলবে না, সব স্বাধীন করলে চলবে না। কারণ আমার নাম হলো বান্দা, আমি আরেকজনের কাছে ধরা আছি, গোলাম, বান্দি। বান্দি মন মতো চলতে পারে না। কি বল, রাগ হইতেছে নাকি? তাহলে পুরুষও, মহিলা তো ঘরেই থাকবে। আর পুরুষদের জন্য বলছে যে তুমি ঘরের জন্য যথেষ্ট, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া দরকার। ঘর থেকে বের হবেন, মহিলা দেখা যাবে, গুনাহ হবে, কত রকমের অশ্লীলতার সামনে আসবে। এক কথায় নবীজি মুক্তির পথ দিয়ে দিছে, যে ঘরে তুমি থাকো। ব্যাখ্যা হাজার। আর মহিলাদের ক্ষেত্রে তো সরাসরি আল্লাহ নির্দেশ দিচ্ছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরা আল্লাহ বলেন, হে আমার বান্দি, যারা বান্দি, বান্দিদেরকে মালিক বলছে, নিজে মুনিব বলছে যে তোমরা ঘরের মধ্যে কি করো, অবস্থান করো। অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের মধ্যে তোমরা অবস্থান করো। ডাইরেক্ট নির্দেশ, ফরজ ঘরে থাকা এদের। এবং জাহেলি যুগে মহিলারা যেরকম ঘর থেকে বের হয়, এরকম জাহেলি যুগের মতো তোমরা ঘর থেকে বের হয়ে। বিশেষ প্রয়োজন থাকলে মহিলা যেতে পারবে পর্দার সাথে, যদি কোনো উপায় না থাকে বের হওয়া ছাড়া, তখন সে বের হতে পারবে। আর সমস্ত বাইরের কাজ পুরুষ, আর আমরা পুরুষগুলি শুনলাম ওই যে কোন দেশ জানি আছে, যে এনে ফিলিপাইন, এর ফিলিপাইনের কথা শুনলাম, আমাদের এক লোকের মাধ্যমে। ওখানে সব পুরুষ হলো মহিলা, আর সব মহিলা হচ্ছে পুরুষ, মানে কাজে করে, সব দোকানদারি করে হলো মহিলারা,
আর পুরুষের বাচ্চা কাছে লালন পালন করে আর রান্না বান্না করে। আর মহিলার সংখ্যা অনেক বেশি, ওই দেশে মহিলার সংখ্যা বেশি। একটা পুরুষের তত্ত্বাবধানে ভাগ করলে 2-3টা মহিলা মনে শুনছেন। আমগো দেশে এরকম হয়ে যেতেছে আস্তে আস্তে। অনেক বোকা মহিলা নিজে দৌড়াদৌড়ি করবে, ওই যে তেল সাবানের জন্য বড় হুকুম দিয়ে তুমি নিয়ে আসো। কি বলেন? আমরা এগুলো ইনশাল্লাহ করবো না। আর মহিলার না যাওয়া দরকার, যে আমি যাবো না, তুমি যা করো তাই 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 খাবো। কি বলেন? ঠিক কিনা? আর কথা বুঝতে না বোঝা এই বাজার করার জিম্মাদারি কার? পুরুষের। পুরুষের জন্য খরচ জরুরি। পরে ইনকাম করে বাজার করে যেখানে যা আছে এনে এই মাস্তুরাদের কাছে স্ত্রীর কাছে পৌঁছানো, এটা একটা পুরুষের দায়িত্ব হিসেবে তার খরচ। যদি না করে আল্লাহর ধরবে, যেহেতু আল্লাহ হুকুম দিয়েছে মহিলারা ঘরে থাকবে, সমস্ত বাইরের কাজ পুরুষের দায়িত্ব। ও করতে পারে না, আরেকজন কর্মচারী নিয়োগ দিবে, কর্মচারী নিয়োগ দিয়ে ও হেল্পার ও এর বাজার ঘাট করে দিবে, বাসায় পৌঁছাবে। কথা কি শক্ত হয়ে গেল কিনা? এই জন্য এইগুলি আমাদের আস্তে আস্তে কি করতে হবে? আমল করতে হবে। 2 নম্বর কাজ কি? মুক্তির 3টা কাজ। 1 নম্বরে জবানকে লাগাম লাগাও। 2 নম্বর ঘর যেন যথেষ্ট, ঘরে থাকো, যা যা ঠিকানা ঠিকানা থাকে। 3 নম্বর আলা খাতিয়াতিক, আলা খাতিয়াতিক, তোমার গুনার উপরে খাতো, তোমার গুনার উপরে কি করো? খাতো। তাহলে এই 3টা কাজ যদি আমরা করি, তাহলে নবীজি বললেন আল্লাহ তাকে মুক্তি দান করবে। দুনিয়াতেও পেরেশানি থেকে মুক্ত থাকবে, আর আখেরাতে সে মুক্তির রাস্তা পেয়ে যাবে। 1 নম্বর জবানকে হেফাজত করবে, জবান আটকাবে, প্রয়োজন ছাড়া কথা বলবে না, আর ঘরে নিজেকে রাখবে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। আর 3 নম্বর কি? যা গুনাহ হয়ে গেছে গুনার উপর নির্জনে কাঁদবে, ইস্তেগফার করবে, জিকির আজকের মগ্ন থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 2টা অঙ্গের জিম্মাদার হবে, আমি ওই উম্মত আর উম্মতির জন্য বেহেশতের জামিন জিম্মাদার হয়ে গেলাম। যে ব্যক্তি 2টা অঙ্গ হেফাজতের দায়িত্ব নেবে, আমি তার বেহেশতের জিম্মাদারি নিলাম। একটা হলো জবান, আর একটা হলো লজ্জাস্থান। মা বাইনা লিহিয়াইহি, এই যে 2 মানুষের যে 2 পাটি আছে, এই পাটির মাঝখানে অঙ্গ জিহ্বা, আর হলো 2 পার মাঝখানে যে অঙ্গ, এই 2টাকে যে হেফাজতের দায়িত্ব নেবে, হেফাজতে রাখবে, নবীজি বলেন যে আমি নিজ জিম্মাদারিতে তাকে বেহেশতে পৌঁছাই দেব। কি বলেন? ঠিক কিনা? তাহলে আমরা জবান হেফাজত করবো, লজ্জা স্থানকে গুনাহ থেকে হেফাজত করব। আরেক হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি 3টা অঙ্গকে হেফাজত করলো, সমস্ত খারাপের থেকে সে ব্যক্তি মুক্ত থাকবে। মান আকা শাররা কুবুকুবিহি ওয়া যাবযাবিহি ওয়া লাকলাকিহি ফাকাদ ওয়াকা আশ-শাররা কুল্লাহু। যে ব্যক্তি কুবুকুন মানে হলো পেট, পেটকে হেফাজত করলো, হারাম খাবার থেকে পেটকে বাঁচাইলো। আর জবজব অর্থ হইল লজ্জা স্থান, লজ্জা স্থানকে গুনাহ থেকে বাঁচাইলো। আর 3 নম্বর কলকল অর্থ হইলো জবান, যে তার জিহ্বাকে হেফাজত করবে।
তাহলে পেট হেফাজত করতে হবে হারাম ভক্ষণ থেকে, আর লজ্জা স্থান গুনাতে হেফাজত করতে হবে, আর জিহ্বাকে জবানকে হেফাজত করতে হবে। তাহলে আল্লাহ রাসূল বলেন সমস্ত রকমের খারাপের থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবেন। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজা লিসানাহু, নিজের জিহ্বাকে বের করলেন, জিহ্বাকে বের করে জিহ্বার উপর আঙ্গুল দিয়ে এরকম ধরলেন, বললেন এটা হলো সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ, এটা বুঝাই দিলেন সবচেয়ে উত্তম আমল কি? এই জিহ্বা, মানে জিহ্বা নিয়ন্ত্রণ করা, এটা সবচেয়ে উত্তম আমল। কারণ আমরা জিকিরও করলাম আর যা ইচ্ছা তাই মুখে কথা বললাম, এটা বলে দেব। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যখন সকাল হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এরাও তো সকাল করে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ শরীর আমরা সকাল করি না, তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো এটা রাসূল হাদিসে বলেছেন। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, সকাল যখন হয় সমস্ত অঙ্গগুলো জিহ্বার কাছে এসে জিহ্বাকে নসিহত করতে থাকে, হাত পা চোখ কান নাক সমস্ত অঙ্গ জিহ্বাকে কি করে উপদেশ দেয়। কি উপদেশ দেয়? যে বলে ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহ্বা, হে মুখ, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। তোমাকে নসিহত করতেছে, ফাইন ইস্তাকাম তা ইস্তাকাম না, ওয়াইন ইয়াওয়াজাস্তা ইয়াওয়াজাজনা, যদি তুমি সিধা থাকো সঠিক থাকো তাহলে আমরা সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে, আর তুমি যদি বক্র পথে চলো তাহলে আমরা বক্র পথে চলবো। একজন এটা গালি দিছে, গালির কারণে এরা দিন ধরে পিটাইছে, রাস্তার মধ্যে হাতে মার লাগছে, ওই পিঠের মধ্যে ঘুষি পড়ছে, পা দিয়ে লাথি মারছে, অল বডি আহত হয়েছে না নাকি? কিসের কারণে? ওই মুখের কারণে। এই যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে বুঝাইতে থাকে জিহ্বাকে, তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক, আর তুমি বক্র পথে চললে আমাদের অবস্থা খারাপ। এজন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল অনেক হাদিস আছে এই সংক্রান্ত, যে অধিকাংশ গুনাহ আদম সন্তানের এই জবানের কারণে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এটা একজন মানুষের লা ইস্তাকিম ঈমান আবদে হাত্তা ইস্তাকিম কলবু, কোন মানুষের ঈমান সঠিক থাকবে না যতক্ষণ তার মন সঠিক না থাকবে। মন সোজা না হলে ঈমান সোজা হবে না, আর মন সোজা হবে না যতক্ষণ একটা মানুষের জবান সোজা না হবে। বলেন কি বললাম? ঈমান সোজা হবে কখন? যখন মানুষের মন সোজা হবে, আর মন সোজা হবে কখন? যখন মানুষের জবান সোজা হবে। জবান সোজা হলে মন ঠিক হবে, জবান ঠিক মন ঠিক, আর মন ঠিক হলে ঈমান ঠিক হয়ে যাবে। এজন্য মুমিন যখন কোনো কথা বলে তখন আগে সরাসরি কথা বলে না, আগে মন দিয়ে চিন্তা করে, চিন্তা করার পরে কলম দিয়ে চিন্তা করার পরে কথা বলা সঠিক কিনা তখন কথা বলে। আর মুনাফিকের আলামত হলো সে চিন্তা করে না, একটা কথা বলা দরকার বলে ফেলে, চিন্তা করে না, চিন্তা ছাড়াই কথা বলে। তাহলে আমরা কি করব? চিন্তা করে প্রয়োজনে কথা বলবো। কথা বললে দুই জিনিস, এটা পুরো প্রসিদ্ধ আছে, দুইটা জিনিস
হাত থেকে বের হইলে ছুটে গেলে এটাকে আর ধরা যায় না। তীর আর হলো কি কথা, তীর আর কথা বের হয়ে গেলে কি করা যায় না, আর আটকানো যায় না। হযরতে সুফয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বললেন যে, হে সুফয়ান, আমি কি সবচাইতে সহজ ইবাদত বলে দিব না? সহজ ইবাদত কি? যেটা শরীরের জন্য করা সহজ, শরীরের উপরে করা কি সহজ, অত বেশি মেহনত করতে হয় না। এমন সহজ ইবাদত কি বলে দিব? হযরত সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, বলেন। বলবেন না কেন? রাসূল বললেন, as-samadu husnul khuluqi, as-samadu ও হুসনুল খুলুক, চুপ থাকা আর ভালো ব্যবহার, ভালো আখলাক, সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার আর চুপ থাকা, এটা হলো উত্তম আমল এবং সহজ ইবাদত। চুপ থাকতে কি কোন কষ্ট করে লাগে? তাহলে আমরা আজকে থেকে চুপ থাকতে পারবো তো নাকি? অপ্রয়োজনে কোনো কথা বলবো না। কথা 4 রকমের, কথা কয় রকমের? এক কথা, 1 নম্বর কথা হলো ফি নফম, যার মধ্যে শুধু লাভ আছে, কোনো ক্ষতি নাই, একরকম কথা। আর 2 রকম হলো লাভও আছে ক্ষতিও আছে। আছে না এমন কথা? কিছু লাভও আছে ক্ষতিও আছে। আর 3 রকম হলো, 3 নম্বর কোনো লাভ নাই, শুধু ক্ষতি আছে, লাভ নাই ক্ষতি আছে। আর 4 নম্বর হলো লাভও নাই ক্ষতিও নাই। মাস্টারদের যারা আছেন শুনতেছেন তো নাকি? আমি কিন্তু আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, আপনাদের খবর নিয়ে জিজ্ঞাসা করবো যে এই ক্লাসে কি আলোচনা হয়েছে। তাহলে কথা কয় রকমের? 1 নম্বর কথা কি? যা শুধু লাভ, লাভের কথা, উপকারী কথা। 2 নম্বর উপকার আছে ক্ষতিও আছে। আর 3 নম্বর ক্ষতি আছে উপকার নাই। আর 4 নম্বর এমন কথা যেটা লাভও নাই, উপকারও নাই, ক্ষতিও নাই, অনর্থক কথা। তো কিতাবে লিখেছে যে কথার মধ্যে লাভ আছে ওটা তো বলতে হবে। ওটা কি করতে হবে? বলতে হবে। শুধু লাভ ক্ষতি নাই তাহলে বলতে হবে, ওখানে আবার চুপ করে থাকা যাবে না। আর যেটা লাভও আছে ক্ষতিও আছে ওটাও বলা যাবে না, কারণ ফায়দা নাই। একটু লাভ আছে আবার ক্ষতি হয়ে গেল, তো মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে কি মাইনাস, লাভ নাই, জিরো, কাজের দরকার কি, ফায়দা নাই। কি বলবো, কথা বুঝতেছেন? আর 3 নম্বর যেটা ক্ষতি, লাভ নাই, ওটা তো বলা যাবে না, ওটাও বাদ। আর 4 নম্বরে যেটা লাভও নাই ক্ষতিও নাই, লায়ানি, এটাও বর্জন করতে হবে। হাদিসের মধ্যে আসছে, অমিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, যে মানুষের, মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথাকে বর্জন করা, যেটার কোনো লাভ নাই এমন বিষয়কে বর্জন করা, এটা ইসলামের সৌন্দর্য। তাহলে 4 রকম কথার থেকে 3 রকমই বাদ। 3 রকম কি বাদ, শুধু 1 রকম কথাই বলতে হবে যার মধ্যে লাভ আছে। শুধু এটা দুনিয়াবি লাভ, আখিরাতের লাভ। আপনি একটা মাল বেচা কেনা করবেন, ব্যবসা করেন, তাহলে এখন কথা বলতে হবে, মাল অর্জন হবে, লাভ আছে না? দুনিয়ার উপকার হোক অথবা পরকালের উপকার হোক, যেখানে লাভ আছে ওই লাভের কথা বলা যাবে। আর বাকি উপকার ছাড়া কোনো কথা বলা যাবে না।
অনেক এরকম কথা আমার বলতে থাকে। একজন ঘুরতে গেছে, কক্সবাজারে গেছে ঘুরতে, আর আরেকজন গেছে গল্প করতে। আমি কক্সবাজারে গেছিলাম, তারপরে এমন এমন জিনিস কিনে আনলাম, এই করলাম সেই করলাম, ওখানে সাগরের মাছ ভাজা খাইলাম, এরকম গল্প করে মানুষ। তো এই গল্পের মধ্যে কোনো লাভ আছে নাকি? কোন লাভ নেই। এই সফরের কাহিনী শোনার মধ্যে কোনো কি নেই, লাভ নেই। আজকে কি দা ভাত খাইছে, বিশেষ করে অনেক সময় দেখা যায় আমরা যে পুরুষ আর মহিলা কি যে কোনো কথা হলে বিক্রি ব্যবসা শুরু করে দিই, আজকে খুব ভালো খেলাম, এটা কত বড় লাগে। দুনিয়ার কোনো ফায়দা নাই, আখেরাতের উপকার। এদের সময় নষ্ট করা কি হয়, সময় নষ্ট করা। ওই সময় যদি কেউ একটা জিকির করে, একটা জিকির, একটা শব্দ বলার কারণে, একটা শব্দের কারণে বেহেশতের মধ্যে একটা বিল্ডিং হয়ে যাবে। আল জান্নাতু তুরবাতুন তাইয়্যিবাতুত তুরবাতে, জান্নাত বেহেশত হলো খালি জায়গা, খুবই পবিত্র মাটি, উর্বর মাটি, কিন্তু এর গাছ কি, গাছ শূন্য। বাগান কি, বিল্ডিং কি, বিল্ডিং হলো মুমিনের জিকির। সুবহানাল্লাহ বলবেন, গাছ লেগে যাবে। আলহামদুলিল্লাহ বললে বিল্ডিং হয়ে যাবে। এক এক জিকির দিয়ে আল্লাহ পাক ওইখানে নিয়ামত দিয়ে সাজাতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার যেটু দরকারি প্রয়োজনে, দুনিয়ার দরকার হোক পরকালের দরকার হোক, এই কথাবার্তা আমাকে ওই লাইনে বলতে হবে। দুনিয়ার দরকারে কথা বললাম, বাকি সময়টুকু আখিরাতের দরকার লাগাই দিলাম, জিকিরে লাগাইলাম। এটা আমরা দেখি না, তাই গুরুত্ব দিই না। যদি দেখতাম তো একবার সুবহানাল্লাহ বললে আমার ডাইরেক্ট কত বড় গাছ লেগে গেল। এই চোখ দিয়ে দেখলে তখন তো আমাদের বুঝে আসতো, আর না দেখে এই সুবহানাল্লাহ বলা, এই জন্য তো আমি মুমিন হয়েছি। দেখে করলে আর এই ইমানের দাম থাকতো না। তো সবাই ইমান আনতো, কাফের ইমান আনতো। এটাই তো পরীক্ষা। নবী বলেছেন, তুমি এখন দেখো না, সামনে হইতেছে, বিশ্বাস করে তুমি জিকির শুরু করো। সুবহানাল্লাহ। ওই নবীজি দেখে আসছেন যে সুবহানাল্লাহ বলে গাছ লাগে, আলহামদুলিল্লাহ বলে বিল্ডিং হয়, দেখে দেখে আমাদেরকে শোনাই গেছে, হাদিসের মধ্যে আছে। তো বিশ্বাস করে ওই আখিরাতের কাজের জন্য আমাকে এই সময়টাকে দরকারি কথার মধ্যে লাগাইতে হবে, এই পেশাল বাদ দিতে হবে। আমি ইনশাআল্লাহ নিয়াত করলাম যে দুনিয়াবি পেশাল আস্তে আস্তে আমিও বাদ দিব, চেষ্টা করব, আরো বেশি সতর্ক হব। আমরা সবাই নিয়াত করতে পারি কি পারি? তাহলে দেখবেন বরকত হয়ে যাবে। যে যে কর্ম করি, কর্মের প্রয়োজনে কথা বলি, আর বাকি সময়টা জিকিরের মধ্যে থাকি, তাহলে সহজ জিকির আছে। কথা বোঝা আসছে কিনা? জিকির মধ্যে বের হলো না, মনে মনে জিকির করো। আল্লাহর কিছু ভালো লাগে না, চুপ করে থাকো, দাও ভালো। চুপ করে থাকে, এটা বদল। কিছু ভালো লাগে না, চুপ করে থাকে। আল্লাহর পক্ষ থেকে রহমত এসে আল্লাহ পাক অশান্তি দূর করে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমরা চেষ্টা করবো তো নাকি? আমরা এইভাবে আস্তে 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 নিজেকে সংশোধন করার চেষ্টা করি, নিজেকে পবিত্র করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল তৌফিক দান করুন। যার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলহামদুলিল্লাহ, অনেকে জিজ্ঞাসা করতেছিলেন আমাদের যে একটা বার্ষিক মাহফিল হয়, হ্যাঁ, কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ বড় মাহফিল হয়, এটা ডেট সম্পর্কে আলহামদুলিল্লাহ এটার আমাদের পরামর্শের ভিত্তিতে তারিখ ঠিক হয়েছে আগামী মাসের জানুয়ারির 16 তারিখ, 16 জানুয়ারি। 16 জানুয়ারি আমরা সবাই এই তারিখটা লিখে নিই। 16 জানুয়ারি শুক্রবার আমাদের বার্ষিক একটা ক্লাস বা মাহফিল হয়, সেটা ইনশাআল্লাহ সময় ধার্য হয়েছে। আমরা সবাই খেয়াল রাখি, সবাই ওই দিনে কেউ প্রোগ্রাম করবো না। আগে জানে দেওয়া হলো, আমরা নিজেরা কি করবো না, ওই দিন কোনো প্রোগ্রাম রাখবো না।
যতই কাজ থাকুক ইনশাল্লাহ আমরা ওই কাজ 15 তারিখে করব। ঠিক আছে ইনশাল্লাহ, কি বলেন? আর এই মাহফিলটা কি হুজুরের মাহফিল না আমাদের সবারই মাহফিল? কারণ আমার এই মাহফিল এখানে আগে ঘরোয়া ভাবে হইতো, এলাকার জন্য দরকার। কি বল, মাহফিল হওয়ার দরকার কি দরকার নাকি? দরকার না? এটা আমাদের আস্তে আস্তে দাওয়াতি একটা প্রোগ্রাম, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। বিভিন্ন মাহফিল বিভিন্ন উদ্দেশ্যে করে, এটা আপনারা বিগত বছর দেখেছেন। আলহামদুলিল্লাহ, এতে কিছু মানুষ আছে এরকম ক্লাসে আসতেছে না, বড় একটা ক্লাস হলে আর আরো অনেক হুজুর আসলে ওখানে যাওয়াটাকে অসুবিধা মনে করে। আমরা ব্যাপকভাবে জনসাধারণ মুসলমানদের আরো দিনী পথে অগ্রসর হওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠান তত্ত্বাবধানে আরো আরো প্রতিষ্ঠানের প্রচার, দিনী প্রচার, এই লক্ষ্যেই এটা মাহফিল হয়ে থাকে। ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনারও থাকে। এজন্য এখন আস্তে আস্তে বড় আল্লাহ করতেছে। এজন্য এক নম্বরে কি মনে করছেন, মাহফিলটা কার মাহফিল? আপনারা ছাত্র, প্রতিষ্ঠানের মাহফিল, তাহলে উস্তাদ ছাত্র সবারই মাহফিল। এজন্য এক নম্বর কাজ হলো এই তারিখটা আমরা নিজেরা মনে রাখবো। আর আমরা আমাদের যারা সাথী সঙ্গী দোস্ত আহবাব সবাইকে ইনশাআল্লাহ দাওয়াত দিব ওই তারিখে মাহফিলে আসার দিন। ঠিক আছে ইনশাআল্লাহ, যারা ওয়াজ মাহফিল শুনতে চায় দাওয়াত দিয়ে দেব। তাহলে একটা দাওয়াতের কাজ আমাদের এমনি হয়ে গেল। তারপর আমাদের যদি আল্লাহ তৌফিক দিয়ে পোস্টারিং হওয়ার, মানুষকে জানানোর জন্য সেটাও কর্ম হয়ে থাকে, যেহেতু এটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয়। আর বাকি এখন থেকে দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল আমরা চেষ্টা করি আমাদের এখানে যারাই আসে এখানে কিছু তাবরকের ব্যবস্থা হয়। অন্য মেহমানরা আসবে আমাদের এখানে, এখানে নবীর ওই সুন্নাত চিন্তা করার জন্য আল্লাহ যদি ইন্তজাম করে দেয়, আমরা তাদেরকে মেহমানদারি করবো, তাহলে এটা সুন্দর হয় নাকি বলেন? আপনি একজনকে দাওয়াত দিয়ে আনলেন, তার যদি একটু আপ্যায়ন করতে পারেন তাহলে লোকটা খুশি হবে যে না, ওটা দাওয়াত দিয়ে নিছে, এটা আপ্যায়নের ব্যবস্থা করছে। কি বলেন? উত্তম হয়। কি বলো, কথা ঠিক কিনা? আমাদের তারপরও হইতে পারে তো নাকি? এর জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। আর আপনারা, আমি তো জানি এই মাহফিলে কালেকশন করি, মানে কালেকশন ছাড়াই যেন আমরা নিজেরা শিখি, আল্লাহ থেকে নেওয়া শিখি। আজকে এটা জিকির শিক্ষা দেয় মাল ইনকাম করার জন্য, কিসের জন্য? অর্থনীতির জিকির। আপনার তো কারণ রোগী আমরা পুরা সারতে পারি না, তো অর্থের একটা জিকির অনেকে বলে অর্থবৃদ্ধির জন্য, অর্থবৃদ্ধির একটা জিকির দিতেছে, জিকিরটা করবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের কি হবে? আল্লাহ পাক অকল্পনীয় ভাবে আমার অর্থের মধ্যে বৃদ্ধি করে দিবে। কি বলে, জিকির দিয়ে বলবো নাকি? রাত্রে আমরা ঘুমাবো, ঘুম যাওয়ার আগে ওযু করে আমরা শুইব, ওযু অবস্থায় শুইব। ঠিক আছে ইনশাআল্লাহ, ওযু করে শুয়ে বিছানায় গিয়ে এটা জিকির করব। বলেন সব, ইয়া মুগনি, ইয়া মুগনি, অথবা ইয়া গানি, ইয়া মুগনি ইয়া গানি, ইয়া মুগনি ইয়া গানি, ইয়া মুগনি ইয়া গানি। এই জিকির করতে করতে আমরা ঘুমিয়ে যাব, নির্দিষ্ট সংখ্যা নেই। ইয়া কতক্ষণ বললেন? ইয়া মুগনি 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 ইয়া মুগনি, এই করতে থাকে। ইয়া গানি 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 করতে থাকে। আল্লাহ তো অনেক মহান। এ মুগনি মানে ধন প্রদানকারী, এটা আল্লাহ পাকের এক নাম। আমি যখন ইয়া মুগনি বলে ডাক দিব, আল্লাহ বুঝবেন যে বান্দা কিছু ডাক দিল, তার ধনের দরকার। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ ধন দিয়ে দিন। ইয়া গানি, হে ধনী, ধনীকে ডাক দিলাম কেন? ধনের জন্য। অথবা গানে 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 এরকম করতে পারে, মানে হাল তৈরি করবে।
ইয়া মুগনি ইয়া গানি, অত ইয়া শব্দ বাদ দিয়ে আপনার সহজ গানি গানিও করতে পারেন। ইয়া উদ্দ আছে, এটা জিকির আকারে দিলাম, এটা আপনারা ঘুমার আগে করবেন অর্থ পাওয়ার জন্য। বিশ্বাস নিয়ে করলে ইনশাআল্লাহ অর্থ পাবেন, আল্লাহ অর্থ বরকত দান করবেন এবং অর্থের বরকতের জন্য রাস্তা আল্লাহ করবেন। একটা কথা আগে বলে দিছে আমাদের এখানে, এটা আমরাই বললাম, এটা অর্থের ইসম আজম। কিসের ইসম আজম? হ্যাঁ, কাউকে বলা যাবে না, বললে কাজ হবে না। হ্যাঁ, তাহলে এটা আমরা ইনশাআল্লাহ আজকে থেকে করবো। অর্থ আল্লাহ থেকে নিয়ে তার মাহফিলে খরচ করবো, জিকির দিলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. আমরা সবাই মুরাকাবার জিকির করি তো নাকি, কি বলে? জিকির নিয়মিত করা দরকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا ومالنا. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا وشفاء من كل داء يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় রব্বে কারীম, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে আল্লাহ যত প্রকারে গুনাহ করেছি, আল্লাহ সগীরা কবিরা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনকে পবিত্র করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের আজকের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ অন্তরের মালিক তুমি, আমাদের অন্তরগুলিকে পবিত্র করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে, মোলা আল্লাহ কালো হয়ে গেছে। আল্লাহ জিকির করতে মনে চায় না। আল্লাহ তোমার পথে অগ্রসর হওয়া কষ্টকর মনে হয়। আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলগুলিকে পবিত্র করে দাও, দিলকে তোমার নূর দ্বারা নূরান্বিত করে দাও। আল্লাহ আমাদের মনগুলিকে, মনের মধ্যে দিলের মধ্যে তোমার ইশক প্রেম দিয়ে ভরে দাও। আল্লাহ তোমার কিছু ভালোবাসা আমাদের মনের মধ্যে তুমি দান করে দাও। আল্লাহ আয় রব্বে কারীম, তোমার বন্ধুদেরকে, আউলিয়া কেরামদেরকে যেরকম তুমি তোমার ভালোবাসার প্রেমে আবদ্ধ করেছিলে মওলা, আমাদেরকেও তুমি তোমার ভালোবাসা দিয়ে আবদ্ধ করে নাও। আল্লাহ আল্লাহ এখানে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমরা এখানে আসি মওলা। এই বেদনাবতের সময় আল্লাহ সমস্ত রকমের ব্যস্ততা রেখে আল্লাহ আমার যে সমস্ত ছাত্র ছাত্রীরা মওলা এখানে আসে, আল্লাহ এই আশাকে কবুল করে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এটাকে উসিলা বানায় তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ যুবকদেরকে কবুল কর, মুরব্বিদেরকে কবুল কর, মাস্টারদেরকে কবুল কর। আল্লাহ আল্লাহ আমাদের এই ক্লাস থেকে যারা দূরে আছেন, আল্লাহ আমির হামজা সাহেব, তারপরে আমাদের মঈন সাহেব আমেরিকার, যারা আছেন আমাদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে তোমার ওলি হিসেবে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ তোমার ওলির দপ্তরের মধ্যে আমাদের প্রত্যেকের নাম লেখায় নাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সকলকে আল্লাহ তোমার মুকাররিবিন হিসেবে কবুল মঞ্জুর করে নাও।
সাদিকিন সালিহিন হিসেবে কবুল করে নাও। আউলিয়া সিদ্দিকের মাকাম তুমি আমাদেরকে দান করে দাও। মুহসিন হিসেবে কবুল মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানের যে গুণাবলী অর্জন করা দরকার, আল্লাহ আল্লাহ ওরকম সিফাত আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে দাও। আয় রব্বে কারীম, আল্লাহ এই ক্লাসটার গুরুত্ব আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। আমাদের মাস্তরাত গত সপ্তাহে আল্লাহ কথা শুনে গুরুত্ব সহকারে বয়ান শুনেছে, অনেকের ফায়দা হয়েছে। আল্লাহ আল্লাহ যারাই আসে এখানে গুরুত্ব সহকারে সময় দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই আশাটাকে কবুল করে এদের সকলকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। আমাদের যার যত সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ। এক মাস্তরাত আল্লাহ সন্তান হবে দোয়া চেয়েছে, আল্লাহ সহজ করে দাও আল্লাহ। আল্লাহ অনেকেরই সন্তান দরকার আল্লাহ। সন্তান যে প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতা তুমি সরিয়ে আল্লাহ একটা সন্তানের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ যাদের ছেলে দরকার ছেলে দান করো, যাদের মেয়ে দরকার মেয়ে দান করো। আয় রব্বে কারীম, আল্লাহ যাদের স্ত্রী নাই স্ত্রী প্রয়োজন স্ত্রীর ব্যবস্থা করে দাও, যাদের স্বামী দরকার স্বামীর ব্যবস্থা করে দাও। আয় রব্বে কারীম, আমাদের যাদের ব্যবসা বাণিজ্যের সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ। আমাদের মাঝে অনেক অসুস্থ আছেন, সবাইকে আমরা দান করে দাও আল্লাহ। অনেকে ব্যবসা নিয়ে পেরেশানিতে পড়ে গেছে আল্লাহ। আল্লাহ ব্যবসায়িক পেরেশানিকে দূর করে দাও আল্লাহ। আমাদের সন্তানগুলিকে কবুল মঞ্জুর করে নাও। আমাদের জানে আলম সব অসুস্থ শরীর নিয়ে বসেছে আল্লাহ। আল্লাহ এই বসাকে উসিলা করে তাকে সেফায়ে কামিল আল্লাহ দান করো। আমাদের প্রত্যেকের সন্তান যারা মাদ্রাসায় পড়ে আল্লাহ সকলকে তুমি আব্দুল গাউস কুতি হিসেবে কবুল করে নাও। জমানার হাকিম উম্মত বানাই দিও, জমানার মাদানি বানাই দিও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ। আর যে সমস্ত যুবকরা আমাদের যে সমস্ত সন্তান স্কুল কলেজে পড়ে আল্লাহ, আল্লাহ পড়ার সাথে সাথে পড়ার মধ্যে বরকত দান করিও। আর পড়ার সাথে সাথে আল্লাহ তোমাকে চিনতে পারে সেই তোমার ইলম যাতে অর্জন করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। সবার আগে দিন শেখা জরুরি আল্লাহ, এই বোঝ যেন সকলের মধ্যে আসে আল্লাহ, সেই তৌফিক দান করে দিও। আয় রব্বে কারীম, আমাদের মহল্লাবাসীকে কবুল মঞ্জুর করো আল্লাহ। আমাদের এই দেশবাসীকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বে কারীম, দেশের অবস্থাকে তুমি ভালো করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত রকমের আল্লাহ ফিতনা ফাসাদ থেকে খুন খারাপি থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মানুষের মধ্যে তোমার খুব খুশি ঢুকাই দাও আল্লাহ। তোমার জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। আল্লাহ সামনে নির্বাচনের সময় আসতেছে আল্লাহ, পুরা দেশের মানুষের মধ্যে নিরাপত্তার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। সমস্ত রকমের বিশৃঙ্খলা থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ যারা দেশের শাসক হলে আল্লাহ জনগণের জন্য উপকার হবে আল্লাহ, দিনের জন্য সহজ হবে আল্লাহ, দিন মানতে আল্লাহ দিনের জন্য উপকার হবে আল্লাহ, এরকম শাসক তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় রব্বে কারীম, আমাদের আমল ভালো হওয়া দরকার আল্লাহ। ভালো শাসকের জন্য আমাদের আমল ভালো হওয়া দরকার। জনগণের আমল ভালো হলে ভালো শাসক তুমি ব্যবস্থা করবে আল্লাহ। আল্লাহ আমাদের জনগণ ভালো হওয়ার জন্য আল্লাহ তুমি তোবার জিন্দেগি নসিব করার ব্যবস্থা করে দাও আল্লাহ। জনগণ যাতে ভালো হয় আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم আল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ এটাকে মার্কাজে হলো মার্কাজে হিকমত বানায় দাও আল্লাহ। আমাদের সামনে যে মাহফিল আল্লাহ, মাহফিলের কামিয়াবির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين بجد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.